হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 10 2025 সেকেন্ড সামেটিভ এভালুয়েশন হিন্দু স্কুলের সিন আনসিন এবং গ্রামার পোর্শন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 266 থেকে 268-এ। প্রথমে যে টেক্সটটা রয়েছে এটা রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়াজ। ক্লড এবং ন্যারেটর তাদেরকে পাজেল লাগছিল কেন? না, উত্তর হচ্ছে সি হবে কারেক্ট অ্যান্সার। অ্যাবসেন্স অফ এনি রিলেশনস অফ দেয়ার ফাদার, তাদের বাবার কোনো রকম আত্মীয় না থাকার জন্যে। 2 নম্বর হচ্ছে, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড, যখন রিলেশন সম্পর্কে আত্মীয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বাবাকে দেখতে সরোফুল লাগছিল। 2-এর সি হবে কারেক্ট অ্যান্সার। এবার রয়েছে কজ এফেক্ট রয়েছে। প্রথমে রয়েছে এফেক্ট, ফাদার সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, বাবা বলল এটা সবটাই তার দোষ। কজ কী হবে? কজ হচ্ছে ক্লড অ্যান্ড ফিলিপা আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট রিলেশনস। নেক্সট দেখো রয়েছে কজ, ক্লড অ্যান্ড ফিলিপা হ্যাড নো রিলেশনস। এফেক্ট কী হবে? দে ফেল্ট পাজেলড অ্যান্ড উইশড দে হ্যাড আঙ্কেলস, আন্টস অ্যান্ড কাজিনস। এটা হবে কারেক্ট অ্যান্সার। এবার রয়েছে অ্যান্সার রয়েছে, প্রশ্ন রয়েছে, অ্যান্সার করতে হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু ফিল লোনলি অ্যাট টাইমস? ইপিএস এক্সপ্লেন। হ্যাঁ, তারা তো লোনলি অনুভব করে। ইয়েস, কারণ ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর used to feel lonely at times. They wished to have uncles, aunts, and cousins like other children on the mainland. The absence of extended family made them feel isolated and curious. এটা হবে কারেক্ট অ্যান্সার। কবিতা রয়েছে, এটা হচ্ছে মাই ওন টু ফ্যামিলি থেকে রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য এক্সপ্রেশন ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই সাজেস্ট দ্য পোয়েটস। এটা বলতে কী সাজেস্ট করা হচ্ছে? থটলেসনেস, কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা না করা, সেটাকে বোঝানো হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য এক্সপ্রেশন ইউ উইল প্ল্যান্ট টু এমফেসাইজ অন মোর প্লান্টেশন, আরও বেশি গাছ লাগানোর কথা বলা হচ্ছে। 3 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রিজ দ্য পোয়েট ওয়াজ বর্ন বাট নেভার ম্যাচিওর, যে কবির জন্ম হবে কিন্তু সে কিন্তু কোনোভাবেই আর ম্যাচিওর হতে পারবে না। এবার রয়েছে প্রশ্ন রয়েছে, হোয়াট ক্রুয়েল অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট অন ওক ট্রিজ। কী ধরনের ক্রুয়েল অ্যাক্টিভিটিস এখানে ক্যারিড আউট করা হচ্ছে? না, ওক ট্রিজ আর চপড ডাউন and torn up, which represents the destruction of nature without empathy or consideration. এটা হবে কারেক্ট অ্যান্সার। সেকেন্ড প্রশ্ন রয়েছে, হাউ উইল দ্য পোয়েট বি পানিশড ইফ হি ডাজ নট সোয়ার। যদি সে প্রতিজ্ঞা না করে তাহলে কীভাবে সে শাস্তি পাবে? উত্তর হচ্ছে, ইফ দ্য পোয়েট ডাজ নট সোয়ার টু প্ল্যান্ট 2 ট্রিজ ফর এভরি ওয়ান ফেল্ড, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল কভার হিম অ্যান্ড হি উইল বি রুটেড অ্যামং দ্য ট্রিজ, অ্যামং দ্য ওক আর কি। এবার যে আনসিনটা রয়েছে সেই আনসিনটা আমরা একবার পড়ে নেব, তারপরে প্রশ্নগুলোর উত্তর করব। যে পিপল হু আর ওভার কনসাস অফ দেয়ার বডি সামটাইমস ডিসাইড টু স্টার্ভ টু ব্রিং ডাউন দেয়ার বডি ওয়েট। লোকেরা যারা তাদের দেহ সম্পর্কে সচেতন তারা মাঝে মধ্যে মনস্থির করে তারা না খেয়ে থাকবে তাদের দেহের ওজন কমানোর জন্য। ইভেন চিলড্রেন শ্রিঙ্ক অ্যাওয়ে ফ্রম ফুড থিঙ্কিং দ্যাট দে মাইট বিকাম ওভারওয়েট। বাচ্চারাও কী করে? খাবার থেকে দূরে থাকে, এটা ভেবে যে তাদের ওজনটা বেড়ে যাচ্ছে। বাট ইউ মাস্ট নো দ্যাট স্টারভেশন ডাজ নট অ্যাট অল হেল্প রিডিউস ওয়েট। কিন্তু এটা জানতে হবে যে এই অনাহারে থাকাটা কিন্তু আমাদের যে ওয়েট সেটাকে কিন্তু কমায় না। রাদার অ্যাজ সুন অ্যাজ ইউ স্টপ স্টার্ভিং ইউ উইল স্টার্ট গেইনিং ওয়েট। যে যখনই তুমি অনাহারে থাকতে শুরু করো তখন কিন্তু বরং তোমার ওজনটা বেড়ে যাবে। On a starvation diet, the body slows down its metabolism to conserve energy without sufficient glucose from food necessary for your brain's functions. You will experience mental fatigue, inability to concentrate, irascibility, headaches and confusion. যে যখন তুমি অনাহারে থাকতে শুরু করবে তখন তোমার দেহ কী করবে? তার এনার্জি ক্রিয়েট করতে সে ধীরে ধীরে এনার্জিটাকে ক্রিয়েট করবে এবং যে সাফিসিয়েন্ট গ্লুকোজ যেটা প্রয়োজন সেটা কিন্তু তোমার ব্রেন পাবে না, সেক্ষেত্রে তোমার ব্রেনটা ঠিকঠাক করে ফাংশন করবে না। মানসিকভাবে তোমাকে অসুস্থ লাগবে, তুমি কনসেন্ট্রেট করতে পারবে না, তুমি অস্থির হয়ে উঠবে, তোমার মাথা যন্ত্রণা থাকতে পারে, আর তুমি দ্বিধাদ্বন্দ্বেও কিন্তু ভুগতে পারো। অ্যাজ ইউর মাসেলস উইল নট গেট এনাফ ফিউয়েল টু ওয়ার্ক অন, যেহেতু তোমার পেশিগুলো কাজ করার জন্য যথেষ্ট শক্তি পাচ্ছে না, ইউ উইল ফিল ফেইন্ট, তুমি অজ্ঞান হয়ে যেতে পারো,
আনস্টেবল অ্যান্ড উইক, দুর্বল হয়ে যেতে পারো। হোয়েন ইউ ডিপ্রাইভ ইউর বডি অফ সাস্টেন্স ইট ইউজ ইউর ফ্যাট অ্যান্ড মাসেলস ফর গেটিং নিউট্রিয়েন্টস। আর যখনই তুমি অনাহারে থাকছো তখন কী করছে, তোমার শরীর কী করছে, তার ফ্যাটগুলোকে ভেঙে ভেঙে শক্তি উৎপাদনের কাজে বা পুষ্টি উৎপাদনের কাজে কিন্তু লাগাচ্ছে। ইফ ইউ আর ওয়ার্কিং এভরি মাসেলস গ্রুপ, ইউর বডি উইল কনজিউম অল দ্য ওয়াটার অ্যান্ড দ্য এক্সেস ফ্যাট ইন ইউর বডি। আর যদি এরকমভাবে অনাহারে থাকতে শুরু করো তাহলে তোমার দেহ কী করবে, দেহের মধ্যে থাকা জল এবং ফ্যাট, সেটা কিন্তু এক্সেস ফ্যাট যেটা আছে সেটা কিন্তু সে ব্যবহার করবে। ইফ ইউ আর নট এক্সারসাইজিং এভরি মেজর মাসেলস গ্রুপ, আর যদি সমস্ত মাসেল গ্রুপকে তুমি ঠিক না রাখো তাহলে ইউর বডি উইল ইউজ এ কম্বিনেশন অফ ফ্যাট অ্যান্ড মাসেলস টু কিপ গোয়িং। তাহলে দেহের মধ্যে আবার তোমার কী হতে পারে, তোমার কিন্তু আবার ফ্যাট জমে যেতে পারে। ইউ উইল ফিল এক্সট্রিমলি টায়ার্ড অ্যান্ড স্লো, তুমি ক্লান্ত হয়ে পড়তে পারো, ধীর প্রকৃতির হয়ে উঠতে পারো। স্টার্ভিং কুড হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্সেস ফর ইউর বডি, আর সেই কারণে অনাহারে থাকা কিন্তু তোমার শরীরের জন্য বিরাট সমস্যার একটা কারণ হতে পারে। প্রথমে রয়েছে ডু হোয়াট, ওয়াই অ্যান্ড হু। হুতে হবে সাম পিপল, ডু হোয়াট তো ছিলই, ওয়াই হচ্ছে কী হবে, টু রিডিউস দেয়ার বডি ওয়েট। নেক্সট হচ্ছে হু ছিল চিলড্রেন, ডু হোয়াট শ্রিঙ্ক অ্যাওয়ে ফ্রম ফুড, ওয়াই থিঙ্কিং দে মাইট বিকেম ওভারওয়েট। এটা হবে কারেক্ট অ্যান্সার। ট্রু ফলস লিখতে হবে, স্টারভেশন ইজ নেসেসারি টু রিডিউস বডি ওয়েট, এটা ফলস হবে। স্টারভেশন ডাজ নট অ্যাট অল হেল্প রিডিউস ওয়েট, রাদার অ্যাজ সুন অ্যাজ ইউ স্টপ স্টার্ভিং ইউ উইল স্টার্ট গেইনিং ওয়েট। নেক্সট 2 নম্বর, ওয়ান মে এক্সপিরিয়েন্স মেন্টাল ফ্যাটিক অ্যান্ড কনফিউশন ডিউ টু ল্যাক অফ গ্লুকোজ, এটা কী হবে, যেটা সঠিক হবে, ট্রু হবে। উইথাউট সাফিসিয়েন্ট গ্লুকোজ ফ্রম ফুড নেসেসারি ফর ইউর ব্রেনস ফাংশনিং ইউ উইল এক্সপিরিয়েন্স মেন্টাল ফ্যাটিক, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, ইরেসিবিলিটি অ্যান্ড হেডেক অ্যান্ড কনফিউশন। এবারে হচ্ছে গ্রামার, দেয়ার ওয়াজ আ বিগ টেবিল, ইন দি হবে, ইন দ্য মিডিল অফ দ্য রুম, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন বসবে। 2 নম্বর হচ্ছে শ্যাম ওয়াজ ফ্লাইং কাইট, ভয়েস চেঞ্জ করলে উত্তর হচ্ছে কাইট ওয়াজ বিং ফ্লোন বাই শ্যাম। 3 নম্বর হচ্ছে আওয়ার প্রেসিডেন্ট ডাইড ইয়েস্টারডে, সেক্ষেত্রে ডাইড হলে হবে পাস্ট অ্যাওয়ে। সঞ্জয় সে ডু ইউ নো মিস্টার মণ্ডল, ন্যারেশন চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় আস্কড ইফ আই নিউ মিস্টার মণ্ডল। নেক্সট, দ্য ক্রো স্টোল এ পিস অফ চিজ, ইট ফ্লিউ টু ইটস নেস্ট, সিম্পল সেন্টেন্স জানলে উত্তর হবে স্টেলিং এ পিস অফ চিজ, দ্য ক্রো ফ্লিউ টু ইটস নেস্ট। 6 হচ্ছে হি টায়ার্ড এভরি মেথড, নেগেটিভ করলে কী হবে, হি ডিড নট লিভ এনি মেথড আনট্রাইড। নেক্সট হচ্ছে শব্দ, সঠিক শব্দ খুঁজে বার করতে হবে। এক্সট্রিম সেন্স অফ টায়ার্ডনেস, এটা হচ্ছে ফ্যাটিক। আর এ স্টেট অফ সাফারিং কজড বাই হ্যাভিং নো ফুড, এটার উত্তর হচ্ছে স্টারভেশন। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।